সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া বারিক ওয়া সাল্লাম। সম্মানিত আমার ভাই বোনেরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আমি নগণ্য ব্যক্তি উদ্যোগ নিয়েছি বাংলাতে আপনাদেরকে কিছু উপহার দেওয়ার জন্য, কিভাবে আমরা সহজভাবে কোরআন মাজিদ আমরা পড়তে পারি। আমরা অনেকে কোরআন মাজিদ শিক্ষা গ্রহণ করেছি, করার ইচ্ছাও আছে, আবার কেউ শিক্ষা করেছি অনেকটা ভুল আমাদের আছে। যে যতটুকু জানেন, যে যতটুকু পড়তে পারেন, আমি আপনাদের কাছে অনুরোধ করব প্রত্যেক সময় তিলাওয়াত করুন। যারা জানেন না বা সামান্য জানেন, আলহামদুলিল্লাহ এই ভিডিওটা আপনাদেরকে সাহায্য করবে। এছাড়া আমার ইংরেজিতে যেটা আছে, কারি সালিম আরবিক 1, ইংলিশ 1, এরপরে 1A 2 3 4 এরকম করে প্রায় 32টি ভিডিও আছে। যাই হোক, আসুন আমরা সর্বপ্রথম, আমি এই ভিডিওর মধ্যে বেশি লম্বা করতে চাইতেছি না, আসুন প্রথমে আমরা আরবিক হরফ, এই 28টি হরফ আমরা জেনে নিই। প্রথমে আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে একটি আলিফ, এই যে হরফটি, এটা হচ্ছে আলিফ। বা, এই বা এটার নিচে হবে একটি নক্তা, এটাকে নক্তা বলা হয় বা ইংরেজিতে ডট বলা হয়। বা তা, এটা হচ্ছে কি তা। আলিফ প্রথম লেটারটা আমরা দেখতে পাচ্ছি এখানে, আলিফ বা। আমার মুখের দিকে তাকাবেন, বা। এরপরে লেটারটা কি তা। তা, ঠা বলবেন না, ঠা 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 টা টা এরকম না, তা তা। সা, জিহ্বার আগা ওপরের দাঁতের আগার সাথে লাগাতে হবে, সা। এগুলো খুব খেয়াল করে শুনবেন। তখনকার সময় কোরআন মাজিদে শিখতে হলে তাজউইদ একটা জিনিস আছে, ওই জায়গায় কিছু রুল আছে, এই হরফের উচ্চারণগুলো আপনাকে জানতেই হবে, নতুবা আপনার জন্য কঠিন হয়ে যাবে। কাজে যখনই আপনারা আমার ভিডিওগুলো দেখবেন, মনোযোগ সহকারে দেখবেন। সা, জিম, দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে জিম। সার কটা ডট, নক্তা 3টা। জিম তার নিচে হবে, সব সময় মনে রাখবেন, জিমের নিচে নক্তা হবে। হার মধ্যে কোনো ধরনের নক্তা নাই, তবে জিম, জিম নট জিম, জিম। আপনারা যদি বলেন জিম, জিম অ্যান্ড জিম, জিম জিম, এই হলো জি 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 জি, জিম। হ্যাঁ, এটাকে অনেক সময় আমরা অনেকে বলে থাকি হ্যাঁ, প্রনাউন্স করতে পারি না। আপনাকে চেষ্টা করতেই হবে। এটা যে আপনি যে বলেন না আমার দ্বারা হবে না, হবে না, এটা অর্থ কিন্তু পার্থক্য হয়ে যাবে, অর্থের মধ্যে পার্থক্য হয়ে যাবে যদি একটি হরফ যদি তার সঠিক উচ্চারণটা যদি না দিতে পারেন। হ্যাঁ, এখানে হচ্ছে কি হ্যাঁ, এই গলার মধ্যখান থেকে প্রথমে আপনার বাতাস বাহির হবে, হা। এরপরে হচ্ছে হ, হাটা যখন বলবেন, এখানে একটা জিনিস মনে রাখতে হবে, ওর সাউন্ড হবে, ও। খা খা এরকম হবে না, হ হ হ। ডাল, নট ডাল, ডি সাউন্ডটা করা যাবে না, দা, দা, ডাল হবে। এরপরে কি এখানে আমরা দেখতে পারতেছি, পরের লেটারটা
দালের পরে আসছে দাল, দাল, দাল জিব্বার আগা, উপরের দাঁতের আগা, জাল একেবারে পাতলা জাল, এটা জাল হবে না। যদি বলেন জাল তাহলে এক ভুল হয়ে যাবে। এরপরে দেখুন র, র, রাটা বলতে যখন বলবেন আমরা কখনো রা আওয়াজ বড় হয়, কখনো আবার ছোটও হয়, বুঝতে পারছেন? সো কখনো রার আওয়াজটা কি হয়, কখনো আওয়াজটা বড় হবে, আবার কখনো ছোটও হবে। তো এখানে হচ্ছে র, র, রার কিন্তু এই এখন আবার একটু পিছনে আসছে, দালের কিন্তু নক্তা নাই, দালের আস, দাল, এটার একটা উপরে নক্তা আছে। রা কি আছে, রার নক্তা নাই। র, র, ওকে। সো রা কখনো হবে আওয়াজটা বড় হবে, অ হবে, আবার কখনো ই হবে, রি, রি, রি। তো এগুলো কিন্তু তাজবিদের জানতে হবে। তাজবিদের ডিস্কে আপনার যদি আপনারা সংগ্রহ করতে চান, ইউটিউবে কারি সালিমস তাজবিদ, কারি সালিমস তাজবিদ ইংলিশ, বাংলা যারা চান বাংলা। এরপরে এখানে হচ্ছে জা, জা, এই জা, আর এখানে দেখছেন আপনারা যে জিম, এটি, এটা অনেক সময় আমরা ভুল করে ফেলি জা অ্যান্ড জা। তো এটা হচ্ছে জা, জা। এরপরে দেখুন সা, সা, জা, এটা হচ্ছে জা, জা, সা, আর এটা হলো শা, শা। সো এই হরফটার আওয়াজটা আবার কি হবে, ফুল মাউথ হবে, সো, 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 নট সা। যদি আপনি বলেন সা তাহলে সিনে চলে যাবে, আপনাকে বলতে হবে সো, আমার সাথে প্র্যাকটিস করতে হবে, সো। এরপরে কি বো, বো, এটা এটা যদি আপনি যদি একটু মুখটা ভরে যদি না যদি বলেন তাহলে কি হবে, দা হয়ে যাবে। এই দাটাকে একটু আওয়াজটা যদি বড় করেন তাহলে কি হবে, বো হয়ে যাবে, বো, 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 দা, দা, তো। এরপরে আসুন আমরা দেখি এখানে আছে তো, তো, তটা যখন আপনি উচ্চারণ করবেন তখনকার সময় কি করতে হবে, এই তটাকেও মুখ ভরে উচ্চারণ করতে হবে, তো। এটাকে তো যদি না, যদি মুখ ভরে যদি না করেন তাহলে কি হবে, তা হয়ে যাবে, তা এন্ড তো, তো, তা, তো, থা। এরপরে ও, এটা হচ্ছে আবার কি, মুখটা ভরে বলতে হবে ও। এবার যদি ও যদি না বলে আমরা মুখ না বলে যদি আমরা বলি তাহলে হয়ে যাবে কি, দা। তো দা অ্যান্ড ও, তো এটা হচ্ছে ও। এরপরে আসুন আমরা দেখি আইন, আইন। সো আইন, 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 আইন গলার মধ্যখান থেকে আসতে হবে। যদি এটা যদি না করতে পারেন তাহলে আইন হয়ে যাবে। আর আইন দিয়ে উচ্চারণ করলে তালাফুজ, যদি কোনো নামাজের জন্য যদি তালাফুজ নষ্ট হয়ে যায় তাহলে নামাজ হবে না। এমন কোনো শব্দ আমরা এমনভাবে উচ্চারণ করবো না যার অর্থ এক দিক থেকে অন্য দিকে চলে যায়। এরপরে কি আইনের পরে কি, গাইন, পরের লাইন, এরপর দেখুন গাইন, হ্যাঁ, আইন। এরপরে এটা হচ্ছে কি গাইন, গাইন। এটা গাইনও হবে না,
এটা হবে, একটু আওয়াজটা বড় হবে, অ অ। আমি পরে দিচ্ছি, একটু আপনাদেরকে পরে একটু লিস্টটা দিচ্ছি যে কতগুলো হরফের আওয়াজ বড় হবে এবং ছোট হবে। গইন, এরপরে কি, ফা, ফা, ও, ফা, দেখুন ফা 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 ফা, আফা 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 ফা 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 ফা, ক, ক, খা, খা, লাম, ও। কফের কিন্তু দুইটা ডট, কফ আর ফার মধ্যে পার্থক্যটা হলো একটি ডট এবং দুটি ডট। ফা অ্যান্ড দিস ইজ কফ, ফা কফ, সো কফ, এটা হচ্ছে কফ। এটা হলো ক্যাফ, ক্যাফ, লাম, লাম, মিম, মিম, নুন, 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 ওয়াও, 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 not wow, oh, no, ওয়াও, হা, 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 একটা পড়ছিলেন হা, আর এটা হবে হা, 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 ওকে। এরপরে দেখুন হামজা আর আলিফ কিন্তু একই আওয়াজ হবে। হামজা যখনই এই হরফের সাথে ভাওয়েল যুক্ত হবে হামজার সাথে, তখন বলা হয় আলিফের সাথে, তখন বলা হয় হামজা, আর ভাওয়েল ছাড়া বলা হয় আলিফ। আসলে আরবিক অক্ষর 28টা, যারা বলেন 29টা, আমি তাদেরকে বলবো যে লামে শামসিয়া, লামে কামারিয়া আমরা পড়েছি 14টি, এবং 14টি এগুলো হচ্ছে 28টি। তো যারা এমনিতে শিখতেছে, আপনারা এই লামে শামসিয়া কামারিয়া এগুলো জানার দরকার নাই। অনেক সময় অনেকে হয়তো আমার ভিডিও করে দেখে মনে করতে পারেন যে এগুলো আমি ভুল বলতেছি। তো আমি যেহেতু মানুষ হিসাবে ভুল হতে পারে, আমার ইমেল অ্যাড্রেস আছে, তাছাড়া আমার নাম্বারগুলো আপনাদের কাছে আছে, আপনারা যে কেউ যোগাযোগ করতে পারেন আমার সাথে, এতে কোনো অসুবিধা নেই। ভুল ভ্রান্তি হলে অবশ্যই আমাকে বলে দেবেন। এরপরে দেখুন ইয়া, তো ইয়া 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 ইয়া, ওকে। এই যে হরফগুলো আপনাকে বারবার শুনুন, এবং উচ্চারণগুলো সম্বন্ধে আমি আরও একটি ভিডিও, সেকেন্ড যে ভিডিও হবে এই ভিডিওর পরে, সেটা হবে আরও সহজ। আমি কিছু হরফগুলা 2-3টি হরফ একত্রিত করে আমি দেখাবো যে হরফের উচ্চারণগুলো কীরকম হওয়া উচিত। আশা করি বুঝতে পেরেছেন। এই হরফগুলো না জেনে আপনারা পরের ভিডিওতে যাবেন না। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।